প্রত্যেকটা পরিবারে এমন একজন কালনাগিনী আছে যে নাকি সবার সাথে সবার গিট্টুটা লাগায় রাখবো, সবার সাথে যায় যায় বলবো অমুকে এটা করছে হেমুকে এটা করছে, একজনের কথা আরেকজনের লগে লাগাইতেই থাকবো, তারপর আবার আরেকজনের কাছে যায় আরেকজনেরটা এরকমই লাগাইতে থাকবো। মানে সবার কথা সবার লগে লাগাইয়া এরপর নিজে সাধুগিরি সাজবো, কইব আমি চাই সবাই যেন মিলামিশা থাকে। মিলামিশা সবাই থাকবো কেমনে? পরিবারের ভিতরে যদি এরম একজন কালনাগিনী থাকে তাইলে কি আর মিলামিশা থাকা সম্ভব? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি হচ্ছে ডাইনিং টেবিলে আর চেঞ্জ করে দিলাম, কভারগুলো চেয়ারে লাগাইয়া দিচ্ছি। তারপর হচ্ছে মানি প্লান্ট গাছটা ওইখান থেকে এনে এখন ধুয়ে মরাটরা পাতা যেগুলো আছে সেগুলো ক্লিন করব। শেফালি আবার আসে, আসার সময় আপনার ভাইয়া মনে বাজার করে রাখছিল, সেগুলো নিয়ে আসলো। আর এই তো এখন আমি হচ্ছে ধুয়ে টুয়ে তারপর রাখবার, কি সুন্দর শিকড় গজাইছে। এই এখন এই অবস্থাতে মাটিতে পুঁতে দিলে অনেক সুন্দর গজাবে। তো আবার হচ্ছে এইভাবে কেটে রাখলেও হবে। তবে এটা বড় হয়ে গেছে, শিলি কেসিটা নিয়ে তো কিন্তু কাটটা ছোট করে নিয়ে দিনা এতদিন বাইন্দা রাখছিলাম। এটি হয়েছে এই যে গাছটি লাগানোর পর এর উপর দিকে বড় হয়ে অনেক যাইতেছে হাল্লা দুলা করি না, কেন এটা আবার ছোট করবো। এই যে কি সুন্দর শিকড় গজাইছে, যদি মাটিতে লাগাই তাহলে অনেক যাতে দিব তাড়াতাড়ি। বিসমিল্লাহ বললাম। তো এই যখন এটা ছোটো করে আবার এটা রেখা দিলাম, এটারও ছোটো করে দিব, এমন আবার আরেকটা গজাইব। যে কোনো জায়গায় রাখা যাবে, কোনো সমস্যা নেই। পানিতে রাখবেন, মাটিতে রাখবেন। এখন এটা গুছালো হয়েছে, পরে আবার আরো পাতা টাতা গজাই কি। আরে না, একদিন সব ধুইলে কি হইব, অন্যদিন দুইস। তারপর এখন আমি চলে যাব হচ্ছে রান্না করার জন্য। লাউটা আনা হয়েছিল, তো কালকে ওটা রান্না করা হয়নি, আজকে রান্না করব। তো আপনাদের ভাইয়া হচ্ছে পেয়ারা পাঠাইছে, এত সুন্দর, আর পেয়ারা তো আমার অনেক পছন্দ। বাঙ্গিও পাঠাইছে, এখন সবজি কাটার সময় কেটে খেয়ে নিব। আজকে কি খাইছ সকালে? খাস না? তাহলে ওই যে দুধ চাল করে রাখা দিছি, রাখা গরম আছে। কি হইলো? পচা। হ্যাঁ পচা। দেখলেন এই যে হবে পেয়ারাটা আনছে, এটা এই মাত্র আমি কি জানতাম এটা এমন পানি রাখলে কে নিচে ভালো না থাক। এই কি হলো? এটাও মনে হয় কি অবস্থা, এটা কোনো কাম? এটা কাম ওই জানি। দেখেন গো দেখেন, এডি সব পেয়ারা হইতে পারে, মাত্র আনলো, দেখলেনি আপনারা? শেফালি লয়ে ঢুকলো ঘরে। আপনাদের ভাইয়া হয়েছে কিনা এই মাত্র পাঠাইছে, উপরে দিয়া কি সুন্দর, আর ভিতরে পোকা ভরা। কিছু মানুষও আছে উপরে দিয়ে এরকম সুন্দর, আর ভিতরে তাদের পোকা ভরা, পোকার মতন তাদের কিরকির কিরকির করে, একজনের লগে আরেকজনের লাগায় রাখনের লেগে বয়ে থাকে। ওইসব মানুষের স্বভাবই থাকে এরকম, কারণ ওগুলা পরিবার বলতে তো ওগুলার কিছুই নাই, ওগুলা তো কিছুই শিখে নেয়। তো ভালো জিনিস এই জন্য তাদের ভালো লাগে না, আর মানে ফ্যামিলির সাথে মিলমিশ ওগুলা একদমই পছন্দ করে না। একজনের সাথে একজনের মৃত্যু খালি লাগাই রাখবো। কি ঠিক কইছি না? আছে না এরকম মানুষ? এদের স্বভাবই এমন, কারণ ওগুলা ভালো শিক্ষা পায় বড় হয় না। দাঁড়ো দাঁড়ো রাখি চিনির ডিব্বা আছে না, এটা কয় আড়াইলা বাঙ্গি না রেসে ফেলি বাইলা আমার মায়ের বাইলা বাঙ্গি খায়, সব ফলের সাইতে হ্যাঁ বাঙ্গি পছন্দ। তো ভাইয়া এবার এরকম ছোট ছোট করে চিনি দিয়ে মাখা দিলে পছন্দ করে। যাক কাটতে লেছিলাম অমনে, এখন মনে করলো তোর ভাইয়া অমনে পছন্দ করে, খাইব ছোট ছোট করে মাখাইয়া ঠান্ডা করে ফ্রিজ রাখা দিলে ঘুরে ঘুরে খাইব। কিন্তু এখন তো আর দোকানে বয়ে খায়, বাসায় খাওয়া আমার না। এরই ভিতরে কাটাকাটি করে রান্নাও করে ফেলেছি। রান্না করতে করতে হচ্ছে
রান্না করে যে নিয়ে আসবো, যার কারণে হচ্ছে আমি এখন এখানে একটা কাগজ যে বিছাই উপরে দিয়ে সেটা বিছাইছি। তারপর হচ্ছে প্যালেট রাখার ম্যাটগুলোও বিছাইয়ে নিলাম। আর এগুলো আর একটু ঠিক করে নিছি, কারণ পিছন দিয়ে আবার হচ্ছে আরও কিছু মকটক রাখতে হয়, তো ওগুলো আবার রাখা হবে। আর এই গোলাপগুলো এখানে আমার রাখার ইচ্ছা ছিল, রাখতে পারিনি, এখন অনেক দিন হয়ে গেছে, তো আজকে এখানে রেখে দিলাম। ওই শখটা পূরণ হইলো, কারণ এই রাখি রাখি করে রাখা হয় না। আর এই যে এখন হচ্ছে আমি লাউ দিয়ে ইলিশ মাছ ভেঙে রান্না করলাম, ভর্তা করলাম, ডিম ভাজা, আর একটু ইলিশ হচ্ছে সিদ্ধ সবজি। তারপর শেফালি হয়েছে ঘরটর গুছ গাছ করলো, মোচা টোচার কাজগুলো করতেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিকেলের দিকে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো শিউলিকেও ডাক্তার দেখাইলাম, আর আমিও হচ্ছে ডাক্তার যে আগে দেখাইছিলাম এখন আবার ভালো মন্দ জানানোর যে কথা, তো এই জন্য গেলাম। তো এখানে যে দেখি বসে আছে অনেকেই, তো 2 জনের পরে আমাদের যেতে হবে। ডাক্তার সাহেব অনেক ভালো মানুষ, সে অনেক সময় নিয়ে রুগী দেখেন, মানে রুগীর কাছ থেকে সমস্ত সব কিছু যাই না শুনে তারপর ওষুধ লেখেন। এই পাশে হয়েছে ওই যে আমার ছোট ভাই, সে হয়েছে এই যে বেকারি দিছিল, আরেকদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম, তার দোকানটা ওই পাশেই ছিল। তো সেখান থেকে আসার সময় সাইফুলের জন্য একটা বার্গার আর হচ্ছে শিলুর জন্য একটা মিষ্টি দই আর কি, ছোট ইর ভিতরে থাকে হাতটা, তো সেটাও পাওয়া যাবো। আর এই তো বাসায়ও চলে আসছি, আর দেখিয়ে দিচ্ছি যা আনা হইলো। এখন আর কি তেমন কিছু খাওয়া হয় না, বিকেলের যে একটা নাস্তা টাস্তা ভারী ওরকম কিছু না, তো অনেকদিন পর আইনা দিলাম, কারণ তারা ডায়েটে আছে। আর এই যে রাতের খাবার, যেহেতু ভিডিওটা কালকের ছিল আজকে আপলোড দিয়েছি, কালকে আমরা ডাক্তার দেখাইতে গেছিলাম যার কারণে আপলোড দিতে পারিনি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।